ভারত চীন সীমান্তে ভয়ঙ্কর পরিস্থিতি। এলএসিতে জড়ো হচ্ছে হাজার হাজার দুই শক্তিধর দেশের সেনাবাহিনী। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নতুন সেনা রাস্তা ঠেকাতে মরিয়া ড্রাগনের দ্বিচারিতা প্রকাশ্যে। তো এমন কিন্তু বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিচারিতা একেই বলে। একদিকে চীনের প্রেসিডেন্ট মঙ্গলবার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন, অন্যদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র দিয়ে ঘোষণা করেছেন সীমান্তে ভারতের সঙ্গে কোনো সমস্যাই নেই। ঠিক কী চাইছে চীন? প্রশ্ন কূটনৈতিকদের। মঙ্গলবার যুদ্ধের প্রস্তুতি ঘোষণার পরেই বুধবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনো টানাপোড়েন তৈরি হয়নি, সীমান্তে কোনো সমস্যা নেই, সবই স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। লিজিয়ান এদিন বলেন, চীন বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব। দুদেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি বিশ্বাস তা এখনও অটুট রয়েছে। অথচ মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন যাতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা হয়, দেশকে সুরক্ষিত দিতে সব রকমভাবে প্রস্তুত থাকতে বলেন তিনি। একদিকে ভারতের সঙ্গে সীমান্তের সংঘাত চলছে, অন্তত 100 তাঁবু বানিয়ে লাদাখের কাছে ঘাঁটি গেড়েছে চীনের সেনা। অন্যদিকে ভাইরাস নিয়ে আমেরিকার সঙ্গে বাকযুক্ত তুঙ্গে। এছাড়া হংকংয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট। চীনের কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে চীনের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার শিপাইট ছেড়ে বেরোচ্ছে। যদি এই ছবি বা ভিডিও সত্যতা যাচাই করা হয়নি, তবে এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই শি জিনপিং এমন বার্তা দেওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র, চীন নিজেই সীমান্ত সুরক্ষিত রাখতে প্রস্তুত, তবে আলোচনার মাধ্যমে সংঘাত মেটানো সম্ভব। চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে টানাপোড়েন নেই, সবই এখন স্বাভাবিক রয়েছে। তবে আর মাত্র 17 থেকে 18 কিলোমিটার ওইটুকু দূরত্ব জুড়ে নিতে পারলেই একেবারে কারাক্রম পাশের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে ভারতের সশস্ত্র বাহিনী। ঐতিহাসিক গিরিপথের ও পারের ইয়ারকন্দ, কাশগড়, খোটান, শাহিদুল্লাহর মতো একের পর এক ঐতিহাসিক জনপদ, সুবিশাল শিংচিয়াং প্রদেশকে সুরক্ষিত রাখতে এই জনপদগুলি প্রত্যেকটাই চীনের জন্য সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চওড়া এবং মসৃণ রাস্তা বানিয়ে ভারতীয় বাহিনী হু হু করে পৌঁছে যাবে সেই এলাকার দরাজ পর্যন্ত। তাকে ড্রাগনের পক্ষে চুপচাপ মেনে নেওয়া সম্ভব। অতএব আবার পুরনো কৌশল, সীমান্ত উত্তপ্ত করে ভারতের কাজ আটকানো দেওয়া। কিন্তু সেই কৌশল আর কাজ হচ্ছে না। এবার লাদাখ থেকে অন্তত তেমনই খবর আসে। মে মাসের শুরুর দিক থেকেই অশান্তি শুরু হয়েছিল। প্রথমে লাদাখের প্যাংগং লেকের কাছে, তারপরে উত্তর সিকিমের নাকুলাতে। 10ই মে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর অন্তত দুটি এলাকায় হাতাহাতি মারামারি হচ্ছে ভারতীয় এবং চীনা বাহিনীর মধ্যে। গুলাগুলি নয়, ধস্তাধস্তি, পাথর ছোড়াছড়ি, লাঠালাঠি। দুপক্ষে জখম হওয়ার খবর এসেছিল। তবে চীনা বাহিনীর অন্তত 100 জন হাসপাতালে চিকিৎসাধীন উত্তর সিকিমের ওই সংঘর্ষের পরে, দাবি ভারতীয় সেনা সূত্রের। সেই সংখ্যাটা ভারতের তরফে অনেকটাই কম বলেও খবর। 1967 সালের পর থেকে ভারত চীন সীমান্তে গোলাগুলি চলার খবর প্রায় নেই বললে চলে। সীমান্তে কাঁটাতার লাগাচ্ছিল ভারতীয় বাহিনী, সেবার বাধা দেয় চীন। ভারত বাধা মানেনি। রাইফেল থেকে গুলি চালায় চীনা বাহিনী, ভারতীয় সেনা লাইট মেশিন গান খুলে দেয়। চীন গুলি চালাতে শুরু করে হেভিওয়েট মেশিন গান থেকে, ভারতীয় বাহিনী আর্টিলারি গান থেকে গোলাবর্ষণ শুরু করে। সেবারও দুতরফের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেবার চীনের তরফেই লোক ক্ষয় বেশি হয়েছিল বলেই ভারতীয় সেনার একাধিক অবসরপ্রাপ্ত কর্তাদের দাবি। আর সেবারের পর থেকে সীমান্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করার বিষয়ে দুদেশের অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছিল। তাই এলএসি বরাবর ভারত এবং চীনের বাহিনীর মধ্যে যত সংঘাতের খবর আসে ততই হাতাহাতি বা পাথর ছোড়াছড়িতে সীমাবদ্ধ থেকে যায়। এবারও তাতে ইতি পড়তে পারত, কিন্তু তা হলো না। উত্তেজনা আরও অনেক দূর গড়িয়ে গেল, কারণ চীনের টেনশন এবার অনেক বেশি, বলছেন সমর বিশারদরা। পরিস্থিতি কেমন এখন লাদাখে? নয়াদিল্লি এখনও সরকারিভাবে কিছুই জানায়নি, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনা সূত্রে জানা যাচ্ছে দুপক্ষের বড় সংখ্যায় বাহিনী পাঠিয়েছে এলএসিতে। বড় সংখ্যা বলতে কেমন? দুতরফের অন্তত গোটা একটা ব্রিগেড, অর্থাৎ প্রায় 1003 করে মোতায়েন দুপাশেই। খবর তেমনই। গলওয়ান উপত্যকায় সবচেয়ে উত্তপ্ত বলে খবর আসে। সংঘর্ষ শুরু হয়নি, কিন্তু চীনা বাহিনী এই অঞ্চলে একতরফাভাবে এগিয়ে এবং শখানেক তাঁবু ফেলেছে বলে খবর।
পরিস্থিতি এতটাই গুরুতর যে ভারতের প্রধানমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তাদের নিয়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত দোভাল বৈঠক করেছেন, পাশাপাশি তিন বাহিনীর প্রধানেরাও বৈঠক করেছেন গুরুত্বপূর্ণ। তারপর থেকেই ভারত দ্রুত বিপুল বাহিনী পাঠাতে শুরু করেছে গলওয়ান উপত্যকায়। চীনা বাহিনী প্রায় মুখোমুখি অবস্থান, তাদের চেয়ে বেশি সংখ্যায় সেনা ভারত ইতিমধ্যেই মোতায়েন করে দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। গলওয়ান আচমকা গজিয়ে ওঠা চীনা শিবিরকে ভারত ইতিমধ্যে 3 দিক থেকে ঘিরে ফেলেছে বলে খবর। তবে উত্তাপ শুধুমাত্র গলওয়ান উপত্যকা সীমাবদ্ধ নয় বলেও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি। প্যাংগং লেকের উত্তরে হট স্প্রিং এলাকায় এবং ডেমচকেও পরিস্থিতি তপ্ত বলে জানা যাচ্ছে। সর্বত্রই বাহিনী হাজির হয়েছে দুতরফ থেকেই। সব মিলে সংখ্যাটা গোটা একটা ব্রিগেডের সমান হতে পারে বলেও ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। 2017 সালে ভুটান চীন সীমান্তের ডোকালামে কিন্তু পরিস্থিতি একরকম হয়েছিল। ভুটানের সঙ্গেও সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। চীনের একতরফাভাবে বিতর্কিত এলাকার মধ্য দিয়ে রাস্তা তৈরি করেছিল চীন। ভুটানের পক্ষে বাধা দেওয়া সম্ভব ছিল না, তাই বাহিনী পাঠিয়ে দিয়েছিল ভারত। 73 দিন পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল দুই বাহিনী। এবারের সংঘাত এখনও ততটা দীর্ঘায়িত হয়নি, তবে এবার অনেক বড় এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বাহিনীর আরেকটা ডোকলামের তুলনায় অনেক বড়। কর্নেল সৌমিত্র রায় কথায় আকসাই চীনের সঙ্গে লাদাখের যে সীমানা, সেই সীমানা বরাবর লম্বা রাস্তা বানিয়ে ফেলেছিল ভারত। লেহ থেকে রাস্তাটা শুরু হয়, কিছুটা দক্ষিণ পূর্ব গিয়ে দারবুক থেকে বাঁক নিয়ে এলওসির দিকে অর্থাৎ পূর্ব দিকে, তারপরে এলএসির গা ঘেঁষে একটানা ছুটতে থাকে উত্তর দিকে। শিয়া হয়ে দৌলত বেগ ওল্ডিতে গিয়ে রাস্তাটা থামে। ওই রাস্তাটাকেই চীন ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? অবসরপ্রাপ্ত সেনাকর্তার ব্যাখ্যা, সীমান্তে ভারত ভালো রাস্তাঘাট এবং ভালো সামরিক পরিকাঠামো বানাক, এটা চীন কখনোই চায় না। সীমান্তবর্তী এলাকাগুলি ভারত উন্নয়নে কাজ করুক, এটাও চীন চায় না। কারণ সীমান্তে উন্নত পরিকাঠামো থাকলে ভারতীয় বাহিনীর পক্ষে ওইসব এলাকায় মসৃণভাবে যাতায়াত এবং নজরদারি চালানো সম্ভব হবে। নিজের সীমান্তে ভারতীয় বাহিনী যাতায়াত করুক বা নজরদারি চালাক, তাতে চীনের বলার কি থাকতে পারে? কর্নেল রায় বলেন, আইনত চীনের কিছুই বলার নেই, কিন্তু আইন ভেঙেই বারবার চীন নাক গলাতে থাকে। ভারতও তা মেনে নিত। এক সময়ে চীন আপত্তি করলেই ভারত কাজ থামিয়ে দিত। তাই নাক গলানোকে অভ্যাস পরিণত করেছিল চীন। কিন্তু গত কিছু বছর ধরে চীনের আপত্তি উড়িয়ে কাজ চালাতে শুরু করে ভারত। পূর্বে অরুণাচল থেকে উত্তরে লাদাখ পর্যন্ত প্রায় সর্বত্রই বড় বড় রাস্তা, সেতু, বিমানঘাটে এবং সামরিক পরিকাঠামো ভারত তৈরি করেছে। এই সময়টায় চীন সেসব আটকাতে পারেনি, বরং ডোকালামে চীন যে রাস্তা তৈরি করেছিল সেখানে আটকাতে গিয়েছিল ভারত। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে লাদাখের যে কোনো অংশ থেকে তো বটেই, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ থেকেও যখন তখন হু হুকে পৌঁছে যাওয়া যাবে আকসাই চীনের সীমানায়। আরও একটু রাস্তা তৈরি হলেই পৌঁছে যাওয়া যাবে আরও উত্তরে একেবারে কারাকোরাম পাসের বেস পর্যন্ত। সেটা চীনের পক্ষে খুব অস্বস্তিকর। কারাকোরাম পাসের বেস পর্যন্ত ভারতের রাস্তা বানিয়ে ফেললে তা চীনের জন্য অস্বস্তিকর কেন? লাদাখের সেনাকর্তারা কাজ করে এসেছেন, তারা বলছেন কারাকোরাম পাস কৌশলগত বা সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিয়াচেনের উত্তর পূর্ব কোনায় 5,540 মিটার উচ্চতায় কারাকোরাম পাসের অবস্থান। প্রাক ঐতিহাসিক যুগ থেকে ওই গিরিপথ ব্যবহার হয়ে আসছে লাদাখের লেহ থেকে তারিম উপত্যকায় ইয়ারকন্দের মধ্যে যাতায়াতের জন্য। তারিম উপত্যকা বা তথা ইয়ারকন্দ এখন কমিউনিস্ট চীনের শাসনাধীন, আর লেহ তথা লাদাখ ভারতের অংশ। তাই আগের সেই অবাধ যাতায়াত বহু যুগ ধরেই বন্ধ। কিন্তু সীমান্তে যদি কখনো পরিস্থিতি অবনতি হয়, তাহলে ওই গিরিপথ ব্যবহার করে হানাহানির চেষ্টা চালাতে পারে দুপক্ষই। কারাকোরাম পাসের উত্তরে অর্থাৎ চীনা এলাকায় রাস্তাঘাট এবং পরিকাঠামো অনেকদিন আগেই উন্নত করে দিয়েছিল চীন। কিন্তু পাশের দক্ষিণে ভারতের পরিকাঠামো এতদিন অনুন্নত ছিল, ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত চাইলে কারাকোরামের গিরিপথ দিয়ে হানা দিতে পারত না, কিন্তু চীন চাইলে ওই গিরিপথ দিয়ে দক্ষিণে চলে যেতে পারত। এই ভাবনা স্বস্তি দিত বেজিংকে। ভারতের নতুন রাস্তা বেজিংয়ের সেই স্বস্তি গায়েব করে দিচ্ছে বলেই সমর বিশারদদের মত। দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত 255 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শেষ জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। ওই রাস্তার একাধিক সেতু বানাতে হয়েছে। সবচেয়ে বড় যে সেতু সেটা তৈরি হয়েছে শিয়ক নদীর উপরে। 2019 এর অক্টোবরে সেই সেতুর উদ্বোধন হয়ে বেশ
ঢাকঢোল পিটিয়ে করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। দৌলত বেগ ওল্ডিতে ভারত বিমান ঘাঁটি বানিয়ে ফেলেছে আগেই। এবার ওল্ডি থেকে কারাকরম পাস পর্যন্ত 17 থেকে 18 কিলোমিটার রাস্তা তৈরি করে ফেললেই ড্রাগনের ঘাড়ে নিঃশ্বাস ফেলার তোড়জোড় সম্পূর্ণ হয়ে যাবে। অনেক রকমভাবেই এই কাজকে আটকানোর চেষ্টা করেছিল ড্রাগন, পারেনি। এবার তাই মরিয়া হয়ে কামড় দেওয়ার চেষ্টা শুরু করেছে। জেনারেল বেদপ্রকাশ মালিক থেকে জেনারেল জে জে সিং প্রত্যেকেই এই রকম মনে করছেন। কার্গিল যুদ্ধের সময় ভারতের সেনাপ্রধান ছিলেন জেনারেল মালিক। তিনি বলেছেন, ভূপ্রাকৃতিক কারণে এলএসির এই পাশে অর্থাৎ লাদাখে সেনা পাঠানো ভারতের পক্ষে যতটা সহজ, এলওসির ও পাশে অর্থাৎ তিব্বতের দিকে ততটা সহজ নয়। চীন এই সব অঞ্চলকে সড়ক পরিকাঠামো বাড়িয়েছে ঠিকই, কিন্তু বিপুল সংখ্যক সেনা নিয়ে এসে এলএসি বরাবর ঘাঁটি গেড়ে থাকা চীনের পক্ষে অপেক্ষাকৃত কঠিন বলেই তাদের মত। ভারতের ক্ষেত্রে সেই অসুবিধা নেই। ওইসব অঞ্চলে বড় বাহিনী মোতায়েন রাখা ভারতের পক্ষে খুব একটা কঠিন কোনো কালই ছিল না। সমস্যা ছিল শুধু যাতায়াতে, সেটাও ভারত ক্রমশ মিটিয়ে ফেলেছে। সুতরাং চাপে পড়ে চীনের পক্ষে স্বাভাবিক। এমনিতেই সীমান্তে উত্তাপ অনেক গুণ বেড়ে গিয়েছে। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের বাহিনীর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সে কাজ চলছিল। বর্ডার রোড অর্গানাইজেশন তা চালিয়ে যাচ্ছে বলে জানাচ্ছে। ডোকালামের সংঘাতের সময় ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডার প্রধান ছিলেন যিনি, সেই লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণের কথায় চীনকে মাঝে মধ্যে একটা রেড লাইন দেখে দেওয়া দরকার হয়। লাদাখে আমাদের বাহিনী সেটাই করেছে। ডোকালামে চীন বাড়াবাড়ি করেছিল, আমরা রেড লাইন টেনে দিয়েছিলাম ওদের সামনে। চীন বুঝে গিয়েছিল আর এগোলে ভারত কিছু একটা করে বসবে। লাদাখেও ঠিক সেই বার্তাটাই দিচ্ছে ভারত চীনকে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভারত চীন সীমান্তে ভয়ঙ্কর পরিস্থিতি, এলএসিতে জড়ো হচ্ছে হাজার হাজার ভারতীয় সেনাবাহিনী। ঘাড়ে নিঃশ্বাস ফেলবে নতুন রাস্তাটা ঠেকাতে মরিয়া ড্রাগন। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।